মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। হ্যাঁ, পছন্দ হইব না? সবাইকে তো কম বেশি গিফট দিলি, মার জন্য আনিসনি? মার জন্য না এনে পারি। চাচু দাদির গিফট দেখবো, প্লিজ প্লিজ প্লিজ। যার গিফট তার খুলতে হয়। দাদির গিফট দাদি খুলবে, তারপর তুমি দেখবে। ও আবার মায়ের জন্য গিফট আনবে না? ও হলো মা পাগল ছেলে। তুই যে সবচেয়ে সুন্দর গিফটটা মার জন্য আনছিস সেটা তো আমরা জানি। আজ পর্যন্ত কোনো সুন্দর গিফট দিয়ে মাকে হ্যাপি করতে পারছি আমরা? পারি নাই তো। 3 ভাই একসাথে থাকলেই আম্মা হ্যাপি হবে। আর ভাইয়া, এই যে আমি আসছি, মা যে সারপ্রাইজ হবে, যে খুশি হবে, এইটা আমার কাছে কোটি টাকা। মা কিন্তু সবচেয়ে বেশি তোরে পছন্দ করে। বলছে তোমার। আচ্ছা বাদ দাও তো, এতদিন পরে দেশে আসলাম, এখন তুমি কি কি খেতে চাও? আমি সব পছন্দের খাবার তোমার জন্য রান্না করবো। মাত্র তো আসলাম, মারে নিয়ে আসি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করি, ঢাকার বাইরেও যাবো সবাই মিলে। যাবি মানে? তুই যে আসবি এটা শুনে তো আম্মা কি পাগলামি করছে জানোস? তোর লাগে আম্মা হাঁস মুরগি কবুতর জবাই করছে, লোকজন লয়ে এসে পিঠা বানাইতেছে। তুই ফোন দিতে গেলি কেন? কারে? মারে। কার মারে? এই যে হাঁস জবাই করছে কে? আরে হাঁস তো জবাই করছে আমার শালি, রানতেছে হলো আমার শাশুড়ি। ভাইজান বুঝছি তোমার তো দিন দিন বয়স হইতেছে, মাথা কাজ করতেছে না। ও ব্যস্ত লাগাইছে আমি। শাশুড়ি মানে আম্মা, আম্মা আম্মা মা। তুমি কইবে না আমারে? আচ্ছা ভাইয়া শুনো শুনো, তুই মারে ফোন করে বাবা না তো আমি আসছি। আরে আমি ফোন দিয়েছিলাম, ওই সময় আর ব্যালেন্স ছিল না, দাঁড়া রিচার্জ করে দিই। আর যাচ্ছ কোথায়? বসো। কথা শোনা নাই বাচ্চা নেই, আগেই লাফ দিয়ে ওঠে। তুমি যে মাকে ফোন করে বলতে চাচ্ছ, তাহলে অয়ন যে সারপ্রাইজ দিতে যাচ্ছে এটা কি থাকে? সবসময় না তোমার ভাইয়ের একটা প্যাচ লাগানো অভ্যাস, খালি প্যাচ লাগায় খালি প্যাচ লাগায়। তোমরা বসো, আমি খাবার টেবিল রেডি করি। আয় আয় তো, মানে লোকটাকে নিয়ে না পাড়া গেল। এই তো বউ যে সবসময় চিল্লাপাল্লা করে, কিছু বলতে পারিস না? কসু কমো, একবার প্রতিবাদ করছি, উড়ে গিয়ে ফুলদানি মারছে। দেখছে কি করছে? সর্বনাশ। আমার ঘরে তো একটা ফুলদানি আছে। ভাইজান ভাবিও কি তো বারে বারে? সন্ধ্যা হয়েছে, পড়তে যাও। সন্ধ্যা তো হয়নি, আপনাদেরকে পাঠিয়ে দিলেন যে? কারণ আপনি আর আমি এখন কথা বলবো, মুরব্বীরা কথা বললে ছোটদের থাকতে হয় না, তাই চটকনা দিয়ে পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ, বাট আপনাকে তো ঠিক চিনলাম না। তাজ্জব ঘটনা, আমাকে নাকি চিনতে পারে নাই।
আমি শ্যামলী, আপনার মেয়েদের ভাবির একমাত্র সুন্দরী বোন। কথাটা অবশ্য আমি বলি না, লোকে বলে। আচ্ছা মা, ঐশীর খালা মনে হয়, রাইট? খালা বলবেন না, খালা বলে নিজেকে বুড়ি বুড়ি লাগে। আমি অবশ্য বুড়ি না, গুড়ি। মজার কথা বলেছি, হাসবেন না? থাক, হাসার দরকার নেই। আপনি আপাতত কফি খান, নিজের হাত দিয়ে বানিয়েছি তো, খেয়ে বলেন কেমন হয়েছে। দারুণ। আপনিও দারুণ, সাথে ধন্যবাদ। আমার একটা সমস্যা আছে জানেন? কি সমস্যা? ঠুস ঠুস মিথ্যা কথা বলতে পারি না, পেটে কামড় দেয়। কফিটা আমি বানাইনি, আপা বানিয়েছে, আমি শুধু মিথ্যা কথা বলেছি। ওমা, এ কি করলাম? সত্যি কথা বলে দিলাম। আপনি আবার আপাকে বলবেন না। আপার একটা সমস্যা আছে, কথায় কথায় দুরুম দুরুম মারে। আমিও খেয়েছি একটু আগে, কানের নিচে টাস করে ব্যথা পেয়েছি। আপনি কিন্তু কাউকে বলবেন না, নয়তো বলবে সুন্দরী মাইর খায়। আপনি মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের নাটকের পোকা, রাইট? ঠিক ধরেছেন, এজন্য আপনাকে আমার পছন্দ। এখন পছন্দ, বিয়ের পরে ভালোবাসা। বিয়ের পরে মানে? আপনাকে একটা গোপন কথা বলি, আপনার সাথে আমার বিবাহের কথা চলছে। আপনাকে তো আমার পছন্দ, আমাকে কি আপনার পছন্দ? সান্নি বছর রাইতে আমি তোমার কথা ভেবে দেখব। এখন আমি যাই, তুমি বসে বসে হাওয়া খাও, তা না হলে গীত গাও। সে কি আমাকে ভেঙাইলো? হ্যালো। হ্যাঁ বাবা, 2 দিন হয়ে গেল কোনো খবর নাই। হ্যাঁ, আমার বাবা তো কাজে যাওয়ার আগে আমাকে ঠিকই ফোন দেয়, একটা ভিডিও কল দে না বাবা, একটু দেখি তোকে। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। কার সাথে কথা বলছো? অয়নের সাথে। ও ভালো আছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাবি, হ্যাঁ একটা কথা বলি। জি। ওই যে আমাকে উত্তরে যে জমিটা আছে না, হ্যাঁ, ওটা তো খালি পড়ে আছে, ওটার বর্গা দিয়ে দিই, তাহলে কিছু টাকা পয়সা আসবে বছরে বছরে। এটা তুমি ভালো বুঝো ভাই, আমি তো এসব বুঝি না, দিয়ে দাও, অসুবিধা কি? আচ্ছা, আমার পুষ্প কই? কালকে থেকে আসছি, পরে একটু চেহারাটা দেখলাম না। কি খুব বেশি ব্যস্ত? কলেজে গেছে, এখনই চলে আসবে, সামনে পরীক্ষা তো, এজন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, তো ছেলেটা কই? আর বলেন না ভাবি, ওর জ্বালায় তো আমি একদমই অস্থির। সারা গ্রামে ঘুরে বেড়ায়, আর যেই মেয়েরে দেখবে তারই বিয়ে করতে চায়। ওই তো পুষ্প চলে আসছে ভাবি। আয় মা, আয়। ওরে মারে, ওরে আমার সালাম লাগবে না, জান জান আমার জান। আমি আছি ভালো, তুমি কেমন আছো? কালকে থেকে আমি আসা মেয়েটাকে মুখটা দেখতে পারলাম না, একটা কথা হইলো। আমার পরীক্ষা ছিল তো, আমি সারা রাতে জেগে পড়তেছিলাম। কতদিন পর আপনারা দেখলাম, আপনি মাঝে মাঝে একটু আসতে পারেন না? আসতে তো চাই মা, আসলে আসতে পারি না, কারণ নাতি নাতি দুটো এত নেওয়াটা হয়েছে না আমার, ওরা তো আসতেই দেয় না। ভাবিরা কেমন আছে? আচ্ছা সবাই ভালো। রায়ান ওরা ভালো আছে? আচ্ছা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। চাচি, আপনি কি খাবেন বলেন তো? আজকে আমি নিজের হাতে আপনার জন্য রান্না করবো। ও কিন্তু ভালো রান্না করে। আমি জানি তো ভালো রান্না করে আমার মাটা, তোমার যা খাওয়াতে মন চায় তাই রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, গোসল করে আপনার জন্য রান্না করি। আচ্ছা মা, আচ্ছা মা, যা যা যা, তুমি কিছু খাওয়া নিও কিন্তু। লক্ষ্মী মেয়েটা, খুব লক্ষ্মী।
দাঁড়াও। শুধু তোমার জন্য সালমা। এই সিগারেট কেন? তোমার জন্য পত্র, প্রথমবার মিস্টেক। এটা কি? পত্র। এখন থেকে তোমার সাথে আমার কথা হবে পত্রে আর রক্তে সালমা। রক্ত? উমা, আপনি আমার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখছেন? এটা তুমি কি বললা সালমা? এই কেমনটা লাগে? রবিও যদি জুয়েলের লেগে পারে, সিরিজ যদি ফরাদের জন্য পারে, সালমান খান যদি ঐশ্বরীর লেগে পারে, ভাই তো কিছু করে নাই। এই কিছু করে নাই, আমি করবো। আরে তুই এত বেশি কথা আজকে। শাহ যদি মোমোর লেগে বিল্ডিং বানাইতে পারে। শাহকে? শাহজাহান। মোমোকে? মমতাজ। আর বিল্ডিং কিসের? তাজমহল। এই সেমি যে কিছুই জানে না। শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল বানাইতে পারে, আমি কেন তোমার জন্য হাত কাটতে পারবো না? এখন তো শুধু হাত কাটছি, কয়দিন পরে ধরো সব কেটে ফেলবো। জাস্ট 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনবো, তারপর সেই ব্লেড দিয়ে নিজের শরীরটাকে পুচায় পুচায় ঝাঁঝরা করে ফেলবো, শুধু তোমার জন্য। সালমা, আই লাভ ইউ। তোমাকে আমার ভালোবাসতে হবে না, আমি তোমার ভিতরে ভালোবাসাকে উঠিয়ে নিব। গাইস, উঠাই নাও। কেমনটা লাগে আমার না, ওই মায়েরারে। এ থাক, বাদ দে, আচ্ছা চল। মুরগির গন্ধ। ঠিক মতন যদি তেল পানি চুলে দেয়া যায়, চুল আবার কি পাতলা থাকে নাকি? চুল ঘন হয়, চুল লম্বা হয়, একেবারে কোমর নিচে না পড়লে মেয়ে মানুষের চুল কি চুল মনে হয়? কে আসলো আবার? বাবা, তুমি এমনি করে ফাঁকি দিয়ে কেমনে আসলে আব্বা? আর আব্বা তুমি কেমনে আসলে খবর টবর না দেখো? সকালে কথা বললাম বাবা, তুমি কেমনে আসলে? কখনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরে মা, আমি আল্লাহ। দাদা কই? দাদা কই আমার? আচ্ছা আসো, ভিতরে আসো। আজমটা আসলো না, তোরা 2 ভাই আসলি, 3 জনে একসঙ্গে আসলে কত ভালো হইতো। দে মা, ওই যে ভাইয়া তো আমার পাঠাই দিল। ভাইয়া বললো যে আমি ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত আছি, তুই যা মার সাথে যে একটু সময় কাটায় আস। এই জন্য আমি ওদেরকে নিয়ে আসলাম। তুমি খাও না? প্লেট না, ভাত দিয়ে। আচ্ছা বৌমা কই? বৌমা আসো না? মা, আসলে ওর শরীরটা খারাপ। ও ঠিক আছে, তরকারি নে, খা। পাইছো ভাই? আরে খালি খোটায়, মাছ কি আছে রে? কত বছর পর। কেমন লাগতেছে ভাইয়া? দারুণ লাগতেছে। আহা, কতদিন পর বড়শিতে মাছ ধরতেছি। ধর, ব্যবসা, সংসার, ঢাকা শহর, গ্রামের কথা তো ভুলেই গেছিলাম। ভাইজান, তুমি তো ব্যবসা বাণিজ্য করো স্বাধীন পেশা, আমি তো করি 9 to 5। বাইরে 9 to 5, ঘরে আইলে ক্যাসেট বাজতেই থাকে, ক্যাসেট আর উল্টা না। আরে গ্রাম রে, ভুলে গেছিলাম গা, কত ভাল লাগতেছে। ভাইজান, তোমার কি মনে আছে? কোনটা? ওই যে একবার যে আব্বা ওই যে আমাকে বড় পুষ্কুনিটা সেচ দিল, এই জায়গা কাদার ভিতর 2 ভাই মিলা সারাদিন কি মাছ টানা ধরছি কাদার ভিতরে, 2 ভাই মিলা। আরে ওইবার তো মেলা মাছ ধরছিলাম। হ্যাঁ,
তারপর বাড়িতে যে গেছিলাম আম্মায় শলার চারু দিয়ে কি মাইকটা না দিছে ভাইজান। কারে মারছে? কারে আবার মারবো? আবার মারছে। হ্যাঁ তোরে মারছিল না? হ্যাঁ পিটানি দিছিল তো আমারে, তুই তো নালিশ করছিলি আমার কাছে। তো নালিশ করুম না, দোষ তো তোমার। তুমি না আমার পটায় মটায় লয়ে গেলে, চল দুজন মিলে প্রতিযোগিতা লাগি কে কটা মাছ ধরতে পারে। বাড়তি কথা কয় না, আমি তোমার ফুসলাই নিয়ে গেছিলাম না? তো কে নিছিল? আমি কইছিলাম। ভাইজান এ কই আসিল কও দেই? তুই তখন অনেক ছোট ছিলি, মনে কর আমরা মাছ ধরে তোকে দিতাম, তুই ওইটারে নিয়ে দৌড়াতে দৌড়াতে মার কাছে যেতি। তুই যে কত দুষ্ট ছিলি, তুই আমার কাছে 10 টাকা চাইছস। ভাইজান তোমার কি মনে আছে? ওরে 10 টাকা দিনে দেখা মার কাছে বিচার দিছে, মার কাছে সব কয়ে দিছে, তারপর মাঝে পিটানি দিছে, উল্টা তোরেও দিছি। আরে শেষ তোমার কি কথা কওয়া শেষ? হ বর্ষিতে আদার দাও। ও ভাইজান আমি বর্ষিতে আধারে দিতে ভুলে গেছি গা। এলে তো কই মাছ কেড়ে উঠে না। এ কি ভাইজান, হ্যাঁ মাছ তো আমার বর্ষি খেয়ে লাইছে। আরে শালা জীবন, মাছ খায় বর্ষি, বাসায় বউ খায় দাঁত। তুমি কোন সময় চেঞ্জ হবা না ভাইয়া? হ্যাঁ এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। কাকা সিডিটা পড়ে দেন, আপনি পড়েই দেন কি লিখছে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমারে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। দেখছেন দেখছেন কি লিখছে, দেখছেন আপনি? কদিন পর পর থ্রেড দেয়, খালি তুলে লয়ে যাবো তুলে লয়ে যাবো, উল্টা পাল্টা সিডি দেয়। এর আগের বার কি করছে জানেন? মাইয়া গোর ফেসবুক আইডি খুইলা আমার লোকে 3 মাস প্রেম করছে, আমার 1700 টাকা খেলছে। এটা কোনো সমস্যা নেই, এখন আমার বোনের লোকে এটা শুরু করছে। এটা বিচার আপনি কোন লাগবে না। তার আগে তোর গলা যে তুই বেলুর থেকে চিকিৎসা করে ভালো করে নিয়ে আসলি, আবার হঠাৎ করে চিকন হলো কিসের জন্য? আর কোন না চাচা, রাইতে বেলা ঘুমাইছি, ঘুমের মধ্যে বুবাই টিপ দিয়ে ধরছে, আটকা চিল্লানি দিয়ে উঠছি, খালা গড়া হয়ে গেছে। এখন ওসব কথা বাদ দেন, আপনি এটার বিচার করুন, না আমার বোনের বিচার লাগছে। এই বদমাইশটা কই? এই তুই কি ভালো হবি না? বিয়ে দিলেই তো আমি ভালো হয়ে যাই। এই সিডি তুই লেখছিস ওরে? আব্বা আপনার গা আছে কই? এই চিঠি আমি লেখি নাই, এই চিঠি ও লেখছে। আমি ওর আপন বোনের মতন দেখি, কিন্তু ও দেখে না। আব্বা জানেন কি করে? আমি যখন রাস্তায় বেরাই খালি শীষ দেয় আর বলে আমারে বিয়ে করবেন না, আমারে বিয়ে করবেন না, আমার ডিস্টার্ব করে। ওর জন্য আমি রাস্তায় হাঁটতেই পারি না। আর কি কয় জানেন আব্বা? আমার জন্য একটা তাজমহল বানাই দাও, তাজমহল যদি না বানাইতে পারো একটা চার দোকান দিয়ে দাও। আব্বা আপনি এখন তো আর কোন অ্যাঙ্গেল মমতাজের মতন লাগে? মোজাম্মেল ভাই মিছা কথা কন কেন? সালমা তুই মিছা কথা কস। আপনি মিছা কথা কন। তোরা 2 ভাই বোন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস। তোরা 2 ভাই মিছা কথা কস। তুমি মিছা কথা কইতাছ। তুই মিছা এই চুপ! আমি তোরে চিনি না। এই সিডি তুই লাহস নাই? সত্যি করে কয় সিডি কে লেখছে? আমি। দেখছো বাপ রে, সুয়া মিথ্যা কথা কয়, কত বড় হারামি। এই সিরিজে লেখছস রক্ত দিয়ে, রক্ত পাইলি কই? বাড়িতে যে বড় রাউড আছে না, কুকুরুকু,
দিছি। হায় হায় রে, কি সর্বনাশ করছে। বড় একটা মুরগি রাখছিলাম, তোরা আসলে জবাই করে খাওয়াবো, সেটা দিছি শেষ করে। এই মুরগির মাংস কই? বন্ধু বান্ধব নিয়ে বারবিকিউ পার্টি করছি। বারবিকিউ পার্টি করছে দেখছো? ওরে নিয়ে আর আমি পারলামই না, আমি পাগল হয়ে যাইতেছি। প্রত্যেক দিন ওর নামে নালিশ, প্রত্যেক দিন ওর নামে নালিশ। গ্রামের প্রত্যেক মেয়ে আছে না, যার দেখবো তারে বিয়ে করতে চায়। এমন কি বাড়িতে কাজের মেয়ে রাখতে পারি না, তারেও বিয়ে করব। শেষ পর্যন্ত সহ্য করতে না পাইরা আমি কইছি যা তোরে বিয়া দিব। মায়া দেখতে নিয়ে গেছি। ওই বাড়িতে 3 বোন, মেজ বোন, দেখতে শুনতে সুন্দর, আংটি পরার সব শেষ, চলে আসতেছি। আমি খালি কইছি যে মেয়ে তো 3টাই সুন্দর, তয় বড়টা বেশি সুন্দর। এই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? এখন তোর ভাই কি কয় জানোস? কি কয়? বড় বোনরে বিয়ে করব। আমি কইলাম যে বড় বোন তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা বিয়ে করবি কেমনে? ও ওইটাই বিয়ে করবো, ওর তো এখান থেকে আনতেই পারি না। আব্বা, বড় বোনটা কিন্তু সত্যি বিউটিফুল ছিল। দেখছস? কয় বিউটিফুল বলে ওইটা? তোর বিচার আমার পক্ষে করা সম্ভব না বাবা, তুই এর বিচার কর, ওরে ভালো করে বোঝা। এই নে সিটি নে। এই কাজী এদিকে। কি স্যার? হালার পোহালা, বাপের দ্বারা বিচার দাও। তোর বোনটা উড়াতেছিলাম, তোর বোনটা না, আমি তোর উড়াবো। আই লাভ ইউ। আমি গেলাম এখন লোকে চলুন যাব না, তোরে আমি বাড়িতে যাই দেখতেছি। তোরে তো কি কেসর কেসর। মস্করা করস না, ফাইজলামি করি। 5 বছরও ছোট তুই। আমিও তো কইতাছি আপনি আমার 5 বছরের বড়। ভাইরে বিয়া করিস না, দেখছস? ভাইরে বিয়া করুম, দেখছেন? ওরা বুঝা। ও হলো না, একটা সিগারেট দে তো, কেরা উঠছে। কি? সিগারেট চাইছি, মদ চাই নাই। আমি এদিকে। আচ্ছা, ইতালিতে নাকি সুন্দর সুন্দর মেয়েরা হাফ প্যান্ট পরে, দেখতে কেমন লাগে? ভালো। এই হাফ প্যান্ট পরা মায়ের কবিতা যদি আমি একটা বিয়ে করি, তাহলে কি করতে হবে? তুমি যাই না। তাহলে ইতালি থাকবে কি করতে? রুমা করতে? হ্যালো, কিরে কি অবস্থা? আইছে নাকি তো চাস্তো ভাই? হ আসছে। তা কথাবার্তা হইছে? দেখা সাক্ষাৎ হইছে? দেখা হইছে, কথাবার্তা হয় নাই। এখনো কথা বলো নাই? তুমি যে তারে পছন্দ করো, কথা না বললে সেটা বলবা কেমনে? যা, আমি এগুলো বলতে পারবো না, আমার লজ্জা লাগে না। তাহলে লজ্জা নিয়ে বসে থাকো, পরের বার যখন তোমার বাড়িতে বউ নিয়ে বেড়াইতে আসবো তখন বললো। কি বলতেছো সেগুলা? ফাইজলামি কথাবার্তা বলিস না। কোনো ফাইজলামি করতেছে না, যা বলি সেটা মন দিয়ে শোনো। তুমি যদি তারে বলতে না পারো, তাহলে তুমি তোমার আব্বা সামনে জানাও যে তুমি তারে পছন্দ করো। আমি কেমনে আব্বারে বলবো এগুলা কথা? আমি এগুলা বলতে পারবো না। শোন না, তুই এক কাজ কর না, তুই আমার আব্বারে বল, মানে আব্বারে বল যে আমি পছন্দ করি, এগুলা বলিস না। এমনি বল যে বিয়া হইতে পারে, ভালো ছেলে। তুই একটু বল না, তুই বললে আব্বা শুনবো, মানে কোনোভাবে একটু বিয়ার ব্যবস্থাটা করে দে না। আমারই যদি ব্যবস্থা করণ লাগে তাহলে বিয়াটাও আমিই করি, তোমার লেখা বলে লাভ কি? আমার জন্য এতটুকু করতে পারবি না?
আচ্ছা ঠিক আছে, দেখবো নি। এখন তাহলে রাখি। আচ্ছা ভাই, রাখি। তুই ভাইজান, তুমি এখানে কি করতেছো? গেছিলাম একটু চিপাই সিজিতে, কিন্তু তোর আসল চেহারা দেখলাম। তুই কেমনে পারলি এই কাজটা করতে? আমি কি পারছি? তুই নিজের স্বার্থের কথা চিন্তা করলি, একবার তুই বড় ভাইয়ের বিয়ের কথা চিন্তা করলি না? আমি এখনো সিঙ্গেল, তুই আমার কথা না ভাববে তুই নিজের কথাই ভাবতেছস। না না, আমি তো আমি হয়েছে, আর মিনমিন করতে হবে না। তোর কত করে বুঝে গেলাম তোর বান্ধবী ফাতেমার সাথে আমার একটা সেটিং করে দে। আর নামের অক্ষণে 6 মাস ঘুরতে আসি। দূর ভাইয়া, চুপ থাকো তো। সেটিং করাই দে বললেই হয় নাকি? আমি তো অনেকবার বলছি। সে যদি বলে যে আমি চাই না, তাহলে আমি কি করতে পারি? ও রাজি না হলে আসমারে রাজি করা, আসমা যদি রাজি না হয় তাহলে বৃষ্টিরে রাজি করা, বৃষ্টি যদি রাজি না হয় তাহলে দেখুন একটা মায়ের রাজি করাই দিবি। সাইপা ধরে রাজি করাবি, জোর করে রাজি করাবি। তোর বড় ভাই না আমি? বললিও সাইপা রাজি করানো যায়। থাম, আমি মোজাম্মেল দেখে নিমু আমার আগে কিভাবে তোর বিয়ে হয়। আসছে আমার বিয়ার আগে তোর কেমনি বিয়া? তোমার জীবনে বিয়া হবে? সারাদিন খালি এই মায়া ওই মায়া, ওই মায়া এই মায়া, ভাল লাগে না দেখো। পুষ্প, আসসালামু আলাইকুম। এমনি বসেছিলাম। এ বাবা, মাছ তো অনেক বড় হয়ে গেছে না? কোনটা, মাছ না গাছ? মাছ। ও, 500 টাকার ওই রফিক কাকার ছিল না? হ্যাঁ, রফিক কাকার ঘেন না এটা? হ্যাঁ। পড়াশোনা কেমন চলে তোমার? ভালো। তোমার না পরীক্ষার রেজাল্ট দিয়েছিল? হ্যাঁ। কি আসছে? A মাইনাস। তবে ধরে কি জিজ্ঞেস করে আমারে? খ্যাট টাকার মাছ বড় হয়েছে নাকি গাছ বড় হয়েছে? আরে আমি যে বড় হয়েছে এটা দেখতেছেন না আপনি? কোথায় আমারে জিজ্ঞেস করবে যে পড়াশোনা শেষ হয়েছে, বিয়ে কবে করবা, কারে বিয়ে করবা? জিজ্ঞেস করলে তো বলতাম যে আপনারে, মানে তোমারে। মা, তাহলে রাতের মধ্যেই ব্যাগটা গোছায় রেখো, আমরা কিন্তু সকালেই রওনা দেবো। টিকিট কাটছো? বুকিং দেওয়া আছে, অসুবিধা হবে না। ও তাইলে তো অসুবিধা না। মা, ব্যাগটা গোছায় রেখো, আমরা সকাল সকাল চলে যাবো। তোমরা যখন আসছো, তোমরা আছো, তোমাদের সঙ্গে তো আগেই আমার কথা হয়েছে যে এবার অয়ন আসলে ওর বিয়েটা দিয়ে দিব, তাই না? অয়নেরও ইচ্ছা এবার বিয়েটা করবে। মা, এই কথা তো আমি সেই আগের থেকেই কই, পাত্রী তো আমাকে রেডি আছে, তাই না? অয়নের জন্য মেয়ে আমি পছন্দ করে রাখছি বাবা। আমার পছন্দের মেয়েকে আমি ওর সাথে বিয়ে দিব। বরকত ভাই, শোনো, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। আমি পুষ্পকে নিজের মেয়ের মতো দেখি, তুমি তো জানো। আমারও অনেক দিনের স্বপ্ন ওকে আমার অয়নকে দিয়ে এই বাড়িতে আনবো। তুমি কি বলো? ভাবি, ভাইজান আর আপনার উপরে আমি কোনোদিন কথা কইছি? কন, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। 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 মা, আমার মনে হয় কি অয়নের মতামতটা একটু জানা দরকার না? অবশ্যই, অয়ন আর পুষ্পা ওদের দুজনেরই একটু। ঠিক আছে, অয়নের মতামত তো অবশ্যই দরকার আছে। ডাক না ডাক, সবার সামনে আমি ওকে জিজ্ঞেস করি। অয়ন, পুষ্প, মা এদিকে আয়। বস একটু। তোমার তো একটা মতামত দিতে হয় বাবা। পুষ্পকে এবারই বউ করে আনতে চাই, তোমার কি মতামত বলো? আমার আর কি মতামত,
তুমি এটা ভালো মনে করো সেটাই। আলহামদুলিল্লাহ, শুনলে তো সবাই? আলহামদুলিল্লাহ। আমি চাই বিয়ের অনুষ্ঠানটাই বাড়িতে হোক। মা তুমি যে কি বলো, তোমার ছাড়া আমরা কি আয়োজন করব বলো? একটা জিনিস তোদের কিছুতেই বুঝাইতে পারি না, খোলামেলা জায়গায় থাইকে আমার শরীরটা ভালো থাকে, আমার ডায়াবেটিস কম থাকে, আমার ব্যথা বেদনা থাকে না। তোমার ছাড়া কি আমরা থাকতে পারি? কোনোদিন থাকছি? এটা কি সম্ভব ভাইয়া? তুমি বলো। সম্ভব মানে? মা আমাদের সাথে থাকবে কেন? কি কারণে থাকবে বল? আমরা আসলে সন্তান হিসেবে যোগ্য না রে। আমরা নিজেদের নিয়েই ব্যস্ত, বাচ্চা, বউ, ব্যবসা, আমরা নিজেরাই ব্যস্ত। একটা মানুষ সারাটা দিন কিভাবে কাটায় আমি তুই কখনো খোঁজ নিছি? ব্যবসা করে তুই চাকরি করে এসে শুধু জিজ্ঞেস করি মা খাইছো? আরে দাঁড়াও আমি দিতেছি। বাস বাস, এই মাকে একটু মাংস দাও। মার তো প্রেশারের সমস্যা, গরু মাংস খেলে মায়ের প্রেশার বেড়ে যায়। মা আপনাকে একটা রুই মাছ দেই। ঠিক আছে। কাকুলিকে বললাম একটা মুরগি রান্না করতে, তাহলে অন্তত মা 2 পিস মাংস খেতে পারতো। একদমই গ্যাসের চাপ ছিল না, দেখলে না ভাবি আমি কত কষ্ট করে রান্না করলাম। আর একদিন 2 পিস গরুর মাংস খেলে কিছু হবে না। 6টা দিন পার করে একটা দিন একটু ছুটি নিয়ে যে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব, সেটা করছি আমরা? তুই করছিস, আমি করছি? আমরা করি নাই। কয়েকদিন থেকে তোর বাবাকে খুব মনে পড়তেছে, তার সঙ্গে কয়টা দিন থেকে আসি। আপনি সবার কাছে আমাদেরকে ছোট করছেন না মা? পাগল নাকি মেয়েটা? কোনো মা তো তার সন্তানকে ছোট করতে পারে না রে মা। আচ্ছা মা যখন এত করে বলছে ঘুরে আসুক না, গ্রামে গেলে মায়ের মনটা একটু ভালো হবে। ঠিক আছে, যাক। ভাইয়া মারে বাড়িতে দিয়ে এসো। কি বলিস? এমনিতে আমার ব্যবসায়িক ঝামেলা চলতেছে, পারবো না আমি, প্রতিদিন মিটিং থাকে তুই জানা। তুমি কি বললে এটা? আমার দ্বারা কি সম্ভব? আমার অফিস আছে না, চাইলে কি হুট করে ছুটি দিয়ে দিবে? এই এত চিন্তা করার কি আছে? আমি একা চলা মানুষ, সারা জীবনে একলাই চলছি, তোদেরকে আমি একা একা মানুষ করি নাই। আমাকে নিয়ে কেন তোমাদের এত চিন্তা? চলো, অসুবিধা নাই। অয়ন কত দূরে থাকে, বিদেশে থাকে, প্রতিদিন মার খোঁজ খবর নেয়, আর আমরা একসাথে থেকে যে যার মতো করে ব্যস্ত। কেন থাকবে বল? আমরা সন্তান হিসেবে ব্যর্থ, আমাদের বউরাও সেরকম। নাতি নাতনিদের সাথে যদি খেলা করবে, গল্প করবে, পড়াশোনার অজুহাত দেখায় আমরা নিয়ে আসি। দাদি, তোমারও দাদি ছিল? আমার দাদি থাকবে না? আমারও দাদি ছিল। আচ্ছা শোনো, বাকি গল্পটা কিন্তু ওকে শোনাবে না। দাদি আমি কিন্তু কালকে আসবো, ঠিক আছে? আই লাভ ইউ দাদি। ওকে, থ্যাংক ইউ। মা জানেন না আজকালকার বাচ্চাদের লেখাপড়ার কত চাপ, প্রতিদিন গল্প শুনতে শুনতে তো ওদের পড়াশোনার মুডটাই থাকে না। আজকাল কি যে লেখাপড়ার ধরন রে বাবা, একটু আনন্দ করার সুযোগ পায় না। হারে আমি তোমাদের ছোট, কখনো কোনোদিন তোমাদের মুখের উপরে কোনো কথা বলি নাই। ভাই হিসাবে অধিকার নিয়েও কিছু বলতে চাই নাই। ইতালিতে আমার অনেক কষ্ট করতে হয়, আমি কষ্ট গায়ে লাগে না? 17 ঘন্টা 18 ঘন্টা কাজ গায়ে লাগে না? কিন্তু মারে ফোন করার পর যখন শুনি যে মা তার নিজের নাস্তা নিজে বানাচ্ছে। বাবা আমি একটু ওই যে রুটি সেঁকতেছি বাবা, আমার আজকে উঠতে দেরি হয়ে গেছিল বুঝছো। আর ভাবিরা রুটি ঠান্ডা হতে লজ্জা পাচ্ছিল, ওরা তো রুটি ভেজে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছিল, আমি না করলাম। বাবুদের স্কুলে যাওয়া দেরি হয়ে যাবে না, জানো তো তুমি আমি আসলে ঠান্ডা রুটি একদম খাইতে পারি না। ঘরে দুই বউ থাকার পরও আমার কষ্ট লাগে, আমি কিছু বলতে পারি না, আমি খারাপ লাগে আমার। কিন্তু সেই খারাপ লাগাটা তোমাদের কোনো সময় লাগে না ভাইয়া।
আমি বলছি না যে তুমি বাচ্চাদের প্রতি, বউর প্রতি, সংসারের প্রতি খেয়াল রাখবা না, কিন্তু ভাইয়া মা যতদিন পর্যন্ত বেঁচে আছে আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় খেয়ালটা মাই হওয়া উচিত না ভাইয়া? এত ব্যস্ত সন্তান যে ঢাকা থেকে বাড়িতে মা আসবে কেউ নিয়ে আসতে পারলাম না। কই ভাবিরা যতবার গ্রামের বাড়িতে যাইতে চাইছে একা তো ছাড়ো নাই, বাচ্চাদের তো কখনো একা ছাড়ো নাই, তাহলে আমার মা একা আসবে কেন গ্রামে? সরি ভাইয়া, আবার পৃথিবীতে মায়ের যত্ন শুধুমাত্র সন্তান রাখতে পারে, আর কেউ না। আর আমার মায়ের সেই যত্নটাই না তোমার অন্যের হাতে ছেড়ে দিছো ভাইয়া। মা এখানে থাকবে, আমার মনে হয় মা এখানে থাকা উচিত, আমার মার এখানেই থাকবে। অনেক ভুল করছে মা, মাফ করে দিও আমারে, আমরা বুঝি নাই মা। আয় বাবা, আমার আমার তিনটা রত্ন আমি বুকে নিয়ে মানুষ করছি, তোদের ছাড়া তো আমি থাকতে পারুম না বাবা। অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। সে কি হলুদ এতটুকুই? রাঁধুনি হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্য ঠিক।